صلي على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم المفعول معه هو مذكور بعد الواو لمصاحبة معمول فعل لفظا أو معنى দেখেন আমরা গত ক্লাসে মফউলে লাহুর আলোচনা শেষ করেছি। মফউলে মাহু মনসুবাতের আরেকটা প্রকার হলো মফউলে মাহু। তো আগের মতো আগের করিনার ভিত্তিতে আগে আমরা তারকিব করেছি। আগে একটা যেমন আল মফউলু লাহুর আগে একটা মিনহা অথবা মিনহু উজ্জ রেখে খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার ধরে তারকিব করেছি না। এখানেও একটা আগের করিনার ভিত্তিতে মিনহু অথবা মিনহা উজ্জ আছে। মিনহু যদি উজ্জ মানি তখন আল মনসুবাতের দিকে ফিরবে, তখন আল মনসুবাত তো জামা, মিনহু কেমনে ফিরবে? আল মনসুবাতের ভিতরে মনসুব নাই, ওয়াহেদ নাই, যেমন প্রত্যেক জামার ভিতরে ওয়াহেদ আছে, মনসুবাতের ভিতরে যেটা ওয়াহেদ আছে সেদিকে ফিরবে মিনহু মানলে। আর মিনহা হলে মনসুবাতের দিকে ফিরতে পারবে। ঠিক আছে? তাহলে দেখেন হয়তো মিনহু আগে উজ্জা আছে, না হয় মিনহা উজ্জা আছে। যেটা উজ্জা আছে মিন হরফে জরফু মজরুর, জার মজরুর মিলে মুতাল্লিক, সাহাবিতুন শিবা ফেলের সাথে সাহাবিতুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবরে মুকাদ্দম আল মফউলু মাহু মুবতাদায়ে মুআখার। এটা আমরা আগে তারকিব করেছেন। আল মফউলু লাহুর মধ্যে মিনহু সাহাবিতুন মিনহু খবরে মুকাদ্দম, মফউলু লাহু মুবতাদায়ে, সাহাবিতুন মিনহু খবরে মুকাদ্দম, মফউলু বিহি মুবতাদায়ে মুআখার। এগুলো সবগুলোর মধ্যে আমরা পড়েছি আগে। ঠিক অনুরূপভাবে এখানে একটা মিনহু আগে উজ্জা আছে, সেটা সাহাবিতুনের সাথে মুতাল্লিক হইয়া খবরে মুকাদ্দম, আল মফউলু মাহু হলো মুবতাদায়ে মুআখার। তো কিরকম অর্থ? সাবিতুম মিনহু মনসুবাত থেকে সাব্যস্ত, আল মফউলু মাহু মফউলে মাহু। মনসুবাত থেকে আরেকটা সাব্যস্ত হয়েছে কি? মফউলে মাহু। মানে মনসুবাতের আরেকটা প্রকার হলো মফউলে মাহু। মফউলে মাহুটাকে আমরা কি ধরলাম? মুবতাদায়ে মুআখার। এটাকে মুবতাদায়ে মুআখার ধরব। তিনভাবে তারকিব করে মুবতাদায়ে মুআখার ধরা যায়। কয়ভাবে তারকিব করে? তিনভাবে। একটা হলো আল মফউলু মাহু, যদিও বা আলিফ লাম আলাদা শব্দ, মফউল আলাদা শব্দ, ভিতরে জমির থাকবে, আবার মাহু মুজাফ আর মুজাফিলা মিলে আলাদা আলাদা অনেক শব্দ আছে। তবে মফউল ও মাহু এটা এক ধরনের ইসিমের নাম হয়ে গেছে না? আল মফউল ও মাহুর আবিধানিক অর্থ আছে। আল মফউল মাহু মানে হলো যার সাথে ফেলটি ওয়াকে হয়, যার সাথে ফেলটি ওয়াকে হয়, এই ধরনের আবিধানিক অর্থ আছে। তবে আল মফউল ও মাহুটা এখন একটা ইসিমের নাম হয়ে গেছে না? এখানে যেটা অর্থ উদ্দেশ্য সেই অর্থটা মুরাদ হয় না, এখন একটা ইসিমের নাম হয়ে গেছে। যেমন আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। তবে যখন কারো নাম হয়ে যাবে তখন এজাফতের অর্থ উদ্দেশ্য হয় না, ওই ব্যক্তিকেই বোঝায়। তাহলে যেমনি ভাবে কোনো একটা শব্দ মুরাক্কব, কারো নাম হয়ে গেলে মুরাক্কবের ভিতরে অনেক শব্দ আছে, সেই হিসেবে অনেক অর্থ আছে ইসনাদি হিসেবে, কিন্তু সেই অর্থকে মুরাদ হয় না যদি কারো নাম হয়ে যায়। ঠিক অনুরূপভাবে আল মফউলু মাহু যেহেতু কারো নাম হয়ে গেছে, এখানে অর্থ মুরাদ হবে না। আব্দুল্লাহ যদি কারো নাম হয়, তখন আব্দুল্লাহর মধ্যে কারো নাম হলে যখন সেটা হালতের মধ্যে ব্যবহার হবে, হালতের রাফার মধ্যে, নসবের মধ্যে, জরের মধ্যে যখন ব্যবহার হবে, তখন আব্দুর মধ্যে এরাব পরিবর্তন হয়। আব্দুর মধ্যে এরাব পরিবর্তন। আর আল্লাহির মধ্যে এটা হচ্ছে যে পূর্বে যেটা এরাব ছিল সেটার সাথে এটা মশগুল থাকে। এটা তার কিভাবে করতে হবে দেখেন। যদি বলে যা আ আব্দুল্লাহ, যা যদি আব্দুল্লাহ আলম হয়, আলম না হলে মুজাফার মুজাফিলা মিলে তার কি করতে হবে? যদি আব্দুল্লাহ কারো নাম হয়, এজাফত যদি হইয়া কারো নাম যদি হয়, তখন বলতে হবে যা আ ফেল, আব্দু ফাইল, ফাইল হওয়ার কারণে রফা, আব্দু মরফুন লিআন্নাহু ফাইলুন, আব্দু হলো মরফু কেননা এটা কি ফাইল। আর আল্লাহি এটা হলো মশগুলুন বি ইরাবিন সাবিকিন, পূর্বের ইরাবের সাথে মশগুল। এখানে নতুন করে কোনো ইরাব হয়নি, এটা আগেরটাই হয়েছে, সেখানে কোনো ইরাব দেওয়া হবে না। আগে যেটা ছিল এটা এখনো আছে, ইরাবটা দেওয়া হয়েছে শুধু কোথায়? আব্দুর মধ্যে। আর আল্লাহির মধ্যে আগে যেটা ইরাব ছিল সেটা থাকবে। এখানে মুজাফার মুজাফিলাই বলে তারকিব করা যাবে না। আব্দুল্লাহর মধ্যে মুজাফিলা মিলে ফাইলে তারকিব করা যাবে না, কারণ এখানে মুজাফার মুজাফিলার অর্থ উদ্দেশ্য নয়। আব্দুল্লাহ বলে শুধু একটাই উদ্দেশ্য, এখানে একটা, আল্লাহি একটা, মুজাফিলা এরকম উদ্দেশ্য না। এখানে আব্দুল্লাহ শুধু একটা ব্যক্তির নাম হয়ে গেছে, সেই হিসেবে তারকিব করতে হবে যা ফেল আব্দুল্লাহ ফাইল এভাবে। তো যদি বলে যা ফেল আব্দুল্লাহ, যদি ফাইল হয়, আব্দুল্লাহ যদি একটা শব্দ হয়, তাহলে এরাব কোথায় এখানে? তখন ব্যাখ্যা করতে হবে আব্দুর মধ্যে রফা হয়েছে ফাইল হওয়ার কারণে, আর আল্লাহি এটা মশগুলুন বি ইরাবিন সাবিকিন, পূর্বের এরাবের সাথে মগ্ন, নতুন করে এখানে এরাব দেওয়া হয়নি। ফাইলের জন্য যেটা এরাব, আব্দুল্লাহ সম্পূর্ণ মিলে যদি ফাইল হয় তো এরাব একটা দিতে হবে না? তো আপনাকে প্রশ্ন করবে না আব্দুর মধ্যে এরাব আছে, আল্লাহির মধ্যে এরাব আছে, একটা কেমনি? তখন আপনি বলবেন যে ফাইলের এরাব দেওয়া হয়েছে আব্দুর মধ্যে, আর আল্লাহির মধ্যে এখানে ফাইল হওয়ার কারণে কোনো এরকম এরাব দেওয়া হয়নি, এটা মশগুলুন বি ইরাবিন সাবিকিন, পূর্বের এরাবের সাথে মগ্ন আছে। মুজাফার মুজাফিলা বলে কি করা যাবে না, তার কি করা? যেহেতু শব্দ একটা হয়ে গেছে, সম্পূর্ণ মিলে সব ফাইল বলতে হবে। ঠিক অনুরূপভাবে আল মফউলু মাহু এটা যেহেতু মনসুবাতের একটা প্রকার, যদিও বা আব্দুল্লাহর মতো হুবহু আলম হয়ে যায়নি, একটা প্রকার হলে আলম হয়ে যায় না, নির্দিষ্ট কাউকে বোঝালে আলম হয়ে যায়। এটা একটা নির্দিষ্ট বোঝাতে হবে।
এটা মফুলে মাহু কি শুধু একটা জন্য নির্দিষ্ট? মফুলে মাহুর গুণটা যার মধ্যে পাওয়া যাবে তাকে বোঝাবে। আলম হয়নি, তবে ইসমিয়ত যেহেতু গলেব হয়েছে, মনসুবাদের একটা প্রকারের সাথে নির্দিষ্ট হয়েছে, সেহেতু আব্দুল্লাহর মতো এরাব মফুল ও মাহুর মধ্যে জারি করা যাবে। তার মানে তারকিব করবে যে কিভাবে? সাবিতুম মিনহা খবরে মুকদ্দম, আল মফুল ও মাহু মুক্তাদায়ে মুআখর সম্পূর্ণ মিলে। এখানে আল মফুলের মধ্যে তারকিব করে মাহুকে তারকিব করে মিলিয়ে বলতে হবে না। যেমনিভাবে যা আব্দুল্লাহ বললে শুধুমাত্র আব্দুল্লাহকে ফাইল বলি, তেমনিভাবে আল মফুল ও মাহু একটা ইসিম হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ আল মফুল ও মাহু মুক্তাদায়ে মুআখর, ভিতরে কোনো তারকিব হবে না। এভাবে করা যাবে। তো যদি বলেন এটা যদি মুক্তাদায়ে মুআখর হয় সম্পূর্ণ মিলে, মুক্তাদা যেটা এরাবেটা কোথায় দিয়েছে বলতে হবে আল মফুলুর মধ্যে এরাবটা দিয়েছে, আর মাহুর মধ্যে মশগুলুন বি ইরাবিন সাবিকিন, আর আগের এরাবের সাথে যখন কারো নাম হয়নি, কোনো একটা নির্দিষ্ট প্রকারের নাম হয়নি, তখন মার মধ্যে যেটা ছিল এটা এখনো আছে। এখন মুক্তাদা হওয়ার কারণে কিছু আরব দেওয়া হয় নাই, এই আরবটা দেওয়া হয়েছে আল মফুলের মধ্যে। এক তারকিব হলো এটা, আল মফুল মাহুকে সম্পূর্ণ কোনো তারকিব না করে মুক্তাদায়ে মুআখর বলা। মুক্তাদা ধরার ক্ষেত্রে কি আছে? অথবা আলিফ লামকে ইসমে মৌসুল ধরে, আলিফ লামকে কি ধরে? আলিফ লামকে ইসমে মৌসুল ধরে। আচ্ছা, তো মফুলু এটা শিবা ফেল না? মফুলু শিবা ফেল, নায়েবে ফাইল লাগবে না? মা মুজাফ ও মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে নায়েবে ফাইল। আল মফুলু এর নায়েবে ফাইল কোথায়? মাহু। মফুলু এর নায়েবে ফাইল কোথায়? মাহু। আলিফ লাম ইসমে মৌসুল, মফুল শিবা ফেল, মা মুজাফ ও মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে নায়েবে ফাইল। আচ্ছা, মুজাফ আর মুজাফিলাই মিলে যদি আমরা নায়েবে ফাইল ধরি, একটা এতরাজ আসবে। এতরাজ কি? মাটা মামনি না মুরব, মা কি? তো মা যদি এখানে মফুলে নায়েবে ফাইল হয়, নায়েবে ফাইল রফা হয় না? তো মুরবকে রফা দিতে কি কোনো সমস্যা আছে? মামনি হলে না যেরকম আছে এরকম রেখে দিতে হবে। মুরব হলে তো যেই হালতে যেটা হওয়ার সেটা দিতে হয়। মা মুরব হওয়ার পরও মফুল যদি নায়েবে ফাইল হয় রফা দেওয়া হয়নি কেন? এটার জন্য একটা আরবি ভাষার মধ্যে কায়দা আছে। কায়দা কি? যদি কোনো একটা শব্দ আকসর বেশিরভাগ জায়গার মধ্যে হালতে নসাবে হয়, বেশিরভাগ জায়গার মধ্যে যে সমস্ত শব্দ হালতে, ওই সমস্ত শব্দ যদি কোনো জায়গার মধ্যে হালতে রফাই হয়ে যায়, রফাই হলেও এরাব দেওয়া হবে নসবেরটা। কোনো একটা শব্দ যেটা বেশিরভাগ সময় হালতে নসবে হয়, মাহু এটা বেশিরভাগ সময় মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে ফিহি হয়ে যায়, তো মফুলে ফিহি হিসেবে নসব থাকে না? মাহু বেশিরভাগ সময় কিসের উপর থাকে? নসবের উপর। যে সমস্ত শব্দ বেশিরভাগ সময় নসবের উপর থাকে, ওই সমস্ত শব্দ যদি কোনো সময় হালত রফাই চলেও আসে, তখন ফাইল হলে ফাইল হবে, নাইবে ফাইল হলে নাইবে ফাইল হবে, তবে এরাব দেওয়া হবে নসব। এরাব কি দেওয়া হবে? সে ভিত্তিতে মার মধ্যে নসব রেখে দেওয়া হয়েছে। মাউহু বলা হয়নি নাইবে ফাইল হবার পরও, নাইবে ফাইল হবার। আচ্ছা, মাহুকে যদি আমরা নাইবে ফাইল ধরি, মফুলের ভিতরে জমির হুয়ার থাকবে, নাইবে ফাইল যখন বাহিরে এসে যায় ভিতরে জমির থাকবে না। যেমন নাকি কোরআন শরীফের মধ্যে লাকদে তাকত্ত আ বাইনাকুম, লাকদে তাকত্ত আ বাইনাকুম, এখানে লাকদে তাকত্ত আ ফেল, বাইনা মুজাফ কুম মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে তাকত্ত আ ফেলের ফাইল, তাকত্ত আ ফেলের তাকত্ত আ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাইনাকুম তোমাদের মাঝে, তোমাদের মাঝে মাঝে যেটা আছে তোমাদের মাঝ, তোমাদের মাঝটা কি হয়ে গেছে? যেটা বিচ্ছিন্ন হয়ে গেছে এটা ফাইল না? বিচ্ছিন্ন কে হয়েছে? যে বাইনাকুম। তো যদি ফাইল হয়, ফাইল হলে রফা হওয়ার কথা না? সে হিসেবে বাইনাকুম না হয়ে বাইনুকুম হওয়ার কথা না? আবার বাইনা এটা তো কোনো মামনিও না। ওই যে আমরা একটা কায়দা বলেছি যে এই সমস্ত শব্দ বেশিরভাগ জায়গার মধ্যে হালতে নসবে থাকে, নসব হয়, ওই সমস্ত শব্দ যদি কখনো হালতে রফাই হয়ে যায়, তখনও নসবের মধ্যে যেটা এরাব সেটার উপর রাখা হয়, সেটার উপর রাখা হয়। বুঝছেন এটা? আচ্ছা, তাহলে আমরা এই হিসেবে আলিফ লাম ইসমে মৌসুল, মফুল শিবাফেল, মা মুজাফ কু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে নাইবে ফাইল, শিবাফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে আলিফ লাম মৌসুলের সালা, মৌসুল সালা মিলে মুক্তাদায়ে মুআখর, সাবিতুম মিনহু খবরে মুকদ্দম। এভাবেও আমরা আল মফুল মাহুকে মুক্তাদা মুআখর বলতে পারি, এরকম তারকিব করে। অথবা এভাবেও করা যায়, আলিফ লাম ইসমে মৌসুল, মফুল শিবাফেল জমিরে হুয়া নাইবে ফাইল, মাহুকে নাইবে ফাইল দিতেছি না, জমিরে হুয়া নাইবে মা মুজাফ ও মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে ফিহি, শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর মফুলে ফিহি মিলে শিবা জুমলা হয়ে আলিফ লাম মৌসুলের সালা, মৌসুল সালা মিলে মুক্তাদায়ে মুআখর। 2 নম্বর তারকিব আর 3 নম্বর তারকিবের পার্থক্য কি? 2 নম্বর তারকিবের মধ্যে মাহুকে নাইবে ফাইল ধরেছি, 3 নম্বরের মধ্যে জমিরে হুয়াকে নাইবে ফাইল। এখন জমিরে হুয়াকে নাইবে ফাইল ধরলে একটু সমস্যা হবে। এটা কি? জমিরে হুয়ার মার্জি লাগবে না? জমির যখন একটা ধরবো, জমিরে মার্জি প্রয়োজন না? জমিরের তো মার্জি আগে উল্লেখ থাকতে হয়, এখানে মার্জি কি হবে এটা দেখা যাচ্ছে না। তো একটা কায়দা আছে, কেন কোনো একটা জায়গার মধ্যে যদি
কোনো একটা জায়গার মধ্যে যদি ফাইল কি হবে নাইবা ফাইল কি হবে এটা বোঝা না যায়, তখন ফাইল কিংবা নাইবা ফাইল জমিরকে ধরতে হবে। কাকে ধরতে হবে? ভিতরে ফেল কিংবা শিবা ফেল যেটা আছে, ফেলে মারুফ হোক, মজহুল হোক, ইসমা ফাইল হোক, মফুল হোক, ফাইল কি হবে এটা যদি বোঝা না যায়, ফাইল ধরতে হবে জমিরকে। ফাইল কাকে ধরতে হবে? জমিরকে। আর ওই জমিরের মার্জ হবে যেটা আমেল আছে, ফেল বলেন শিবা ফেল বলেন, যেটা আমেল আছে ওই আমেলের মাজদার, ওই আমেলের মাজদার। তখন ওই ফেলটি ওয়াকা অর্থ হবে। কি অর্থ হবে? এই ধরনের অর্থ হবে। তাহলে দেখেন আমরা মফুলের ভিতরে জমিরে হুয়া ধরলে ফাইল মানে মফুলের ফাইল কি হবে নাইবা ফাইল কি হবে বোঝা আসতেছে না। যদি জমিরে হুয়া ধরি জমিরে হুয়ার মার্জি খুঁজে পাবো না, তখন আমাদেরকে বলতেছে যে ফাইল ধরবে যে কাকে? জমিরকে। কিন্তু মফুলের ফাইল যদি আমরা জমিরে হুয়া ধরি, জমিরে হুয়ার মার্জি হবে ওই যার থেকে ফাইল ধরেছি তার মাজদারটা। মফুলের মাজদার কি? ফেল। মফুলের মাজদার কি? ফেল। আর ফেলটা আমেল যেটা সেটা ওয়াকা অর্থ হবে। কি অর্থ হবে? তাহলে সবগুলা মিলিয়ে আল মফুলু মাহুর অর্থ কি হচ্ছে? আল্লাযী ওয়াকা আল ফেলু মাহু, এটা হচ্ছে না? আল্লাযী ওয়াকা আল ফেলু, যেহেতু আমেলটা ওয়াকা অর্থ হবে। আবার যেটার ভিতরে জমির আছে সেটার মার্জি হবে ওই আমেলের মাজদার। আমেলের মাজদার হলো ফেল। তাহলে আমরা জমিনের জায়গায় যদি ফেলকে বসাই দিই আর আলিফ লাম বাবান আল্লাযী, আল্লাযী ওয়াকা আল ফেলু, আল্লাযী ওয়াকা আল মানে ফেলু হলো ফাইল, আর ফেল যেটা আছে যেটা আমেল সেটা বামানা ওয়াকা, সেটার জন্য একটা ওয়াকা আনলাম। আল্লাযী ওয়াকা আল ফেলু মাহু, তোরা তো মিলে যাচ্ছে না? আল্লাযী ওয়াকা আল ফেলু মাহু, যার সাথে ফেলটা ওয়াকে হয়েছে, যার সাথে ফেলটি আল্লাযী মাহু, যার সাথে ওয়াকা আল ফেলু, ফেলটি কি হয়েছে? ওয়াকে হয়েছে। সেই হিসেবেও এখানে কি নেওয়া যায়? জমিরে হুয়া নেওয়া যায়। আচ্ছা, এখানে যেমন জমিরে হুয়া নিয়েছি তখন তার মাহুকে না ব্যাপার দেওয়ার প্রয়োজন নেই। ঠিক অনুরূপভাবে লাকদে থাকত বাইনাকুম যেটা আয়াত আছে সেখানেও আমরা এই তাবিল করতে পারবো। এখানে ফাইল কি হবে বুঝে আসতেছে না, তাহলে আমরা থাকত আর ফাইল কি হবে যেহেতু বুঝে আসতেছে না, বাইনাকুমকে ধরেছি, একটাতে তাবিল আছে, বাইনাকুমকে না ধরে জমিরে হুয়া ধরতে পারি, জমিরে হুয়াও ধরতে। আর জমিরে হুয়া যখন ধরবো মার্জি কি হবে? থাকত এর মাজদার থাকত না, থাকত এর মাজদার কি? এটা হবে মার্জি। আর থাকত মানা হয়ে যাবে ওয়াকা। তাহলে ওই আয়াতে করিমার অর্থ কি হবে? লাকদে ওয়াকা তাকাত্তু, বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা ওয়াকে হয়েছে বাইনাকুম তোমাদের মাঝে। অর্থ মিলে যাচ্ছে না? তোমাদের মাঝে বিচ্ছিন্ন হওয়াটা ওয়াকে হয়েছে। সুতরাং সারাংশ হলো কি, যদি কোনো ফেল কিংবা শিবা ফেলের ফাইল জানা না যায় তখন ফেল কিংবা শিবা ফেলের ফাইল জমিরকে ধরবেন। আর ওই জমিরের মার্জি যেহেতু আগে জানা নাই, মার্জি হবে ওই ফেল কিংবা শিবা ফেলের মাজদারটা। আর ফেল কিংবা শিবা ফেল ওয়াকা অর্থ হবে। সেই হিসেবে আল মফুলু মাহুর অর্থ হয়ে যায় আল্লাযী ওয়াকা আল ফেলু মাহু। ঠিক আছে? এভাবে সম্পূর্ণ ধরে মুক্তাদে মুআখর বলতে পারে। কয় ধরনের তারকিব হয়েছে? 3 ধরনের। তবে মুখতার হলো প্রথমটা মুখতার মানে সরাসরি আল মফুলু মাহুকে মুক্তাদে মুআখর বলা, কোনো ধরনের ভিতরে ব্যাখ্যা না করা, ভিতরে আলিফ লাম মৌসুল মফুল শিবা ফেল নাইবা ফাইল এগুলো না বলে সরাসরি আল মফুলু মাহুকে নাইবা ফাইল ধরা, এটা প্রথম সুলভ না? সেটা উত্তম হবে, যেহেতু এটা একটা ইসিমের নাম হয়ে গেছে, এটা একটা ইসিমের নাম হয়ে গেছে, ইসিমের নাম হয়ে গেছে। এখন দেখেন মফুলে মাহু সংজ্ঞাটা। আল মফুলু মাহু, মফুলে মাহু হুয়া মজকুরুন। মফুলে মাহু হলো হুয়া, ওইটি মফুলে মাহু, হুয়ার মাঝে মফুলে মাহু মজকুরুন যেটা উল্লেখিত বাদাল ওয়াবি, কিসের পরে? মফুলে মাহু যেটা উল্লেখিত, যেটাকে উল্লেখ করা হয়, যেটাকে উল্লেখ করা হয়েছে ওয়াবের পরে। আবার ওয়াও তো অনেক অর্থে ব্যবহার হয়। এখানে ওয়াও মানে কোন ওয়াও, একটা ওয়াও আছে ওয়া বাবানা মা, মা অর্থ দেয়, সাথে বোঝানোর জন্য অর্থ দেয় ওই ওয়াবের পরে যাকে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, ওয়া বাবানা মা আর পরে কেন উল্লেখ করা হয়েছে? যেহেতু ওয়া বাবানা মা আর পরে উল্লেখ করা হয়েছে, ওয়াবের একটা অর্থ থাকবে না? ওয়াবের কি অর্থ থাকবে? সাথে। তো এখানে ওয়াও যেটা সাথে অর্থ বোঝায় সেটার পরে এখানে উল্লেখ করা হয়েছে লিমুসাবাহাতি মামুলি ফেলিন, ফেলের মামুলের সাথে হওয়ার জন্য। ফেলের মামুলের আগে যেটা ফেল আছে এটার একটা মামুল নাই, এটার মামুল মানে মুরাদ হলো ফাইল অথবা মফুলে বিহি। আগে যেটা ফেল আছে সেটার ফাইল অথবা সেটার মফুলে বিহির সাথে মফুলে মাহুটার সাথে হওয়ার জন্য ওয়া বামানা মার পর উল্লেখ করা হয়েছে। তো ফেলের মামুলের সাথে হবে। ফেলটা আবার আম লফজান, এমত অবস্থায় ফেলটা শব্দগত হবে আও মানান, অথবা ফেলটা অর্থগত হবে। ফেল এ লফজিও একটা আছে, ফেলে মানবী একটা আছে, এগুলো আমাদের ব্যাখ্যার মধ্যে আসবে। দেখেন এখানে হুয়া মজকুরুন সংখ্যার মধ্যে কি উল্লেখ আছে? ওয়া মজকুরুন। কতগুলো নুসখার মধ্যে আছে
আল মজকুরু আলিফ লাম দিয়ে, ওয়াল মজকুরু, ওয়াল মজকুরু এরকম আছে। জি আর যে নুসখার মধ্যে আল মজকুরুর লেখা আছে সেটাকে ইখতিয়ার করেছে আল্লামা রদি। শরহের রদির মধ্যে, শরহের রদি হলো কাফিয়ার ব্যাখ্যা, জি সেখানে আল মজকুরুটা দিয়ে উনি ব্যাখ্যা করেছে, আল মজকুরুটাকে ইখতিয়ার করেছে। ক্লিয়ার করেছেন। কতগুলো নুসখার মধ্যে আছে ইসমুন মজকুরুন, আগে একটা ইসমুন শব্দ সহ আছে, মানে আল মফুলু মাহু হুয়া, মফুলু মাহু হলো ইসমুন, এমন ইসিম। মজকুরুন যেটা উল্লেখ করা হয় যেটাকে বাদাল ওয়াবি, ওয়াবের পরে ইসমুন একটা শব্দ আছে। জি আর আমাদের এই নুসখার মধ্যে আছে মজকুরুন, ইসমুনকে উল্লেখ করা হয়নি। এটাকে আল্লামা আব্দুর রহমান জামি ইখতিয়ার করেছে শুধুমাত্র যেটা মজকুরুন আছে, কারণ এটা মুখতাসর, এখানে ইসমুন উল্লেখ করার প্রয়োজন নাই। ইসমুন এটা উল্লেখ না করলেও আছে, যেহেতু আলোচনা ইসিমের, তো যাকে উল্লেখ করা হয়, তো যেটাকে উল্লেখ করা হয় এটা ইসিম হবে না, আলোচনা কিসের? ইসমের। এই করে নাই, ইসিম অবশ্যই থাকবে, উল্লেখ করার প্রয়োজন নাই। এটাকে আল্লামা আব্দুর রহমান জামি ইখতিয়ার করেছে। তো দেখেন আগে একটা ইসমুন উজ্জ আছে, ইসমুন এটা হলো জিন্স, এখানে যত প্রকারের ইসিম আছে প্রত্যেক প্রকার অন্তর্ভুক্ত আছে। অথবা যেটা ইসমুল উজ্জ আছে, এটা দ্বারা যদি ইসমে মনসুব মুরাদ নিই, তাহলে যত প্রকারের ইসমে মনসুব আছে প্রত্যেক প্রকার এখানে ভিতরে আছে। যখন বলেছে মজকুরুন বাদাল ওয়াবি, যেটা ওয়াবা মানে মারফা হবে, সেহেতু বাকি সবগুলো বের হয়ে গেছে। বাকি যেগুলো মফুলে মনসুবাতের প্রকার আছে, মফুলে মুতলাক, মফুলে বিহি, মফুলে লাহু, যা যা আছে একটাও ওয়াবা মানে মারফা পতিত হয় না। ঠিক আছে। আচ্ছা, ওয়াবা মানে মারফা কেন হবে? লিমুসাহাবাতি মামুলি ফেলিন, ফেলের মামুলের সাথে হওয়ার জন্য, ফেলের মামুলের সাথে হওয়ার জন্য ওয়াবা মানে মারফা হবে। ওয়াবা মানে মারফা হবে যে ফেলের মামুলের সাথে হওয়ার জন্য, মানে এর আগে একটা ফেল থাকবে, ফেল এটার মামুল, মামুল দ্বারা মুরাদ হলো ফাইল অথবা মফুলে বিহি। পূর্ব উল্লেখিত ফেলের ফাইলের, আচ্ছা পূর্ব উল্লেখিত ফেলের ফাইলের সাথে হলে তো কোন ক্ষেত্রে সাথে হবে? পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে কি করে? ফেলকে কিয়াম করে, ফেলকে সংগঠিত করে। তো ফেলকে সংগঠিত করার সাথে মফুলে মাহু তার সাথে হবে। আর যদি মফুলের সাথে হয়, ফেলটা তার উপর ওয়াকে হওয়ার সাথে মফুলে মাহু এটা তার সাথে সাথে হবে, সঙ্গে হবে। মফুলে বিহির উপর ফেলটি প্রতীত হয় না, মফুলে মাহুর উপরও ফেলটি প্রতীত হবে। আর যদি ফাইলের সাথে হয়, ফাইল দ্বারা কাজটি সম্পাদন হয় না, মফুলে মাহুর ওই ফাইলের সাথে সঙ্গী হবে কাজটি সম্পাদন করার ক্ষেত্রে, সাথে হবে মানে বুঝছেন তো? মফুলে মাহুটা পূর্ব উল্লেখিত ফেলের ফাইলের সাথে হবে, ফাইলের সাথে মানে পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে ফেলটাকে করবে না, ওই ফেলটাকে করার মধ্যে মফুলে মাহু এটাও শরীক থাকবে। আর যদি মফুলের সাথে হয়, পূর্ব উল্লেখিত ফেলটি মফুলে বিহির উপর পতিত হয় যে না, মফুলে বিহির উপর পতিত হওয়ার মধ্যে মফুলে মাহুটাও শরীক থাকবে, মানে মফুলে মাহুর উপরও পতিত হবে। ফাইলের সাথে সঙ্গী হলে মফুলে মাহু এটাও কর্তা হয়ে যাবে। মফুলের সাথে সঙ্গী হলে, মফুলে বিহির সাথে সঙ্গী হলে মফুলে বিহির উপর যেমন কাজটি প্রতীত হয়, মফুলে মাহুর উপরও কাজটি কি হবে? প্রতীত হবে। আচ্ছা, এখানে ওয়া বমানা মা, আচ্ছা ওয়া বমানা মা বলার কারণ কি? ওয়া বমানা মা কে আনার প্রয়োজন কি? সরাসরি মাকে না আনে, মফুলে মাহুর মধ্যে আনছে যে কাকে? ওয়া বমানা মাকে, সরাসরি মাকে আনে নাই। কারণ ওয়া হলো যে কয় হরফ ওয়ালা, এক হরফ ওয়ালা, মার মধ্যে কয় হরফ আছে? আবার ওয়াবের অনেক অর্থ আছে, ওয়াওটা মা ইয়তের অর্থের উপর বুঝাইও, তাহলে সবগুলো মিল থাকার কারণে মাকে না এনে ওয়াওকে এনেছে। ওয়া বমানা মার পরে হবে। সরাসরি যদি মা উল্লেখ থাকে মফুলে মাও হবে না, তখন মফুলে ফিহি হয়ে যাবে। সরাসরি মা উল্লেখ থাকলে কি হয়ে যাবে? মার পরে যদি জমির থাকে, মা যদি এজাফত দিয়ে ব্যবহার হয়, তখন মুজাফার মুজাফিলে মিলে মফুলে ফিহি। মা যদি এজাফত বিহীন শুধু মান ব্যবহার হয়, তখন আগে যেটা ফেল আছে সেটা ফাইল থেকে মফুল থেকে হাল হবে, কি হবে? হাল হবে। ওয়া বমানা মা হলে তখন মফুলে মাও হবে, যে সরাসরি মা থাকলে মফুলে মাও হবে না। আর এখানে সংখ্যার মধ্যে যেটা লফজান আর মানান আছে, লফজান বমানা মালফুজান, লফজান বমানা মালফুজান হয়ে লিমুসাহাবাতি মামুলি ফেলিন, ফেলিন থেকে হাল হয়েছে এমন ফেলের মামুল যে ফেলটা শব্দগতভাবে হবে। আর মানানটা হলো লফজানের উপর আত্ম। তো মানান এটা কেমনে হাল হয়েছে? এটা তো জরফের সিগা। মানান, মানানের আগে একটা দা শব্দ উজ্জা আছে। কি শব্দ উজ্জা আছে? দা মানান হয়ে লফজান বমানা মালফুজানের উপর আত্ম। মাতু ফালা মিলে ফেল থেকে হাল, মাতু ফালা মিলে ফেল থেকে। আচ্ছা, আমরা বললাম যে মানানের আগে একটা দা আছে, মানে সিফতের অর্থ মানানের ভিতরে সৃষ্টি করার জন্য, কারণ হাল বেশিরভাগ সিফতের সিগা হয়। সিফতের অর্থ মানানের ভিতরে সৃষ্টি করার জন্য আমরা মানানকে কি দিয়ে তাবিল করেছি? দা মানান। লফজানকে কি দিয়ে তাবিল করেছি? মালফুজান। মালফুজ হলে সিফতের সিগা হয়ে যাচ্ছে না? কেউ যদি বলে মানান এটা মানবিয়ান থেকে আসছে, এটা বললেও তো হয়। মানবিজুন এটা তো ইসমে মনসুব, ইসমে মনসুব হতে সিফতের সিগার অন্তর্ভুক্ত।
ইসমে মনসুব যে ইসমের শেষে তাসদিদওয়ালা ইয়া অথবা তাসদিদওয়ালা ইয়া এবং তা যুক্ত করা হয় কোনো একটা জিনিসের দিকে সম্পর্ক করার জন্য, এটাকে ইসমে মনসুব বলে। সেটাও শিবা ফেল, সেটাও সিফতের সিগা। এখন এটা মানান, এটা মানবিয়ান থেকে আসছে, এটা বললে তো আর মানানকে দা মানান দিয়ে তাবিল করার প্রয়োজন হচ্ছে না। এরকম যদি কেউ বলে, আমরা বলবো যে ইয়াই নিসবতিকে হজব করাটা সামাই, সেটাকে আমি যখন চাই তখন হজব করে আরেকটাতে রূপান্তর করে ফেলতে পারবো না। সুতরাং মানবিয়ন থেকে মানান হয়েছে এটা বলা যাচ্ছে না, কারণ মানবিয়ন থেকে ইয়াই মুতাকাল্লিমকে না ইয়াই নিসবতিকে হজব কেমনে করবো? ইয়াই নিসবতিকে তো হজব করা কি, ইয়াই নিসবতিকে হজব করতে সামাই, সামাই মানে আরবরা যেখানে হজব করেছে সেখানে সীমাবদ্ধ থাকবে, আমরা চাইলে হজব করতে পারবো না। আচ্ছা, মফুলে মাহুটা কার সাথে হবে? যে হয়তো ফাইলের সাথে, না হয় মফুলে বিহির সাথে। ফাইলের সাথে হবে, যেটার উদাহরণ কি, যেমন জিতু ওয়াজাইদান, জিতু আমি আসলাম, ওয়াজাইদান জায়েদের সাথে। তাহলে আমার আসার মধ্যে জায়েদ সহ শরীক না? আমি এসেছি, আসার মধ্যে কি আমি একা নাকি জায়েদও আসার মধ্যে শরীক? যদি ফাইলের সাথে বুঝাই মফুলে মাহুটা, তখন ফাইলে যেমনিভাবে পূর্বে উল্লেখিত ফেলকে সম্পাদিত করে ওই ফাইলে তার কাজটি করার মধ্যে মফুলে মাহু এটাও শরীক হবে, মানে হুকুমান মফুলে মাহু এটাও ফাইল হয়ে যাচ্ছে। যে শুধু আমি আসছি যে না, জায়েদের সাথে মানে জায়েদে এসেছে, যে জায়েদে এক প্রকার ফাইল হয়ে যাচ্ছে না। ফাইলের সাথে হলে ফাইলিয়তের অর্থটা মফুলে মাহুর ভিতরে চলে আসবে। আর যদি মফুলে মাহুটা মফুলের সাথে বুঝাই, তখন মফুলে বিহির অর্থটা মফুলে মাহুর সাথে চলে আসবে। যেমন নাকি দেখেন, কাফাকা তোমাকে যথেষ্ট করেছে, তোমাকে যথেষ্ট করেছে, ওয়াজাইদান জায়েদের সাথে, দিরহামুন এক দিরহামে, এক দিরহাম তোমাকে জায়েদের সাথে যথেষ্ট করেছে, মানে তোমার এবং জায়েদের জন্য এক দিরহামে যথেষ্ট। তাহলে দেখেন তো ওয়াজাইদান এটা কার সাথে বোঝাচ্ছে? খার সাথে। তোমাকে যথেষ্ট করেছে জায়েদের সাথে, তাহলে জায়েদেরটা কার সাথে না? কা মফুল না? এই কারণে মফুলিয়তের অর্থটা জায়েদের ভিতরেও চলে আসছে। পূর্বে উল্লেখিত ফেলের মামুলের সাথে হবে, মানে পূর্বে উল্লেখিত ফেলের মামুল যদি ফাইল হয়, ফাইলের মাধ্যমে কাজটা সম্পাদন হয়, মফুলের লাহু ওই কাজটা সম্পাদন করার মধ্যে শরীক হবে। আর যদি মফুলের সাথে হয়, মফুলের উপর কাজটা প্রতীত হয় যে না, মফুলের উপর কাজটা প্রতীত হওয়ার মধ্যে মফুলে লাহু তার সাথে শরীক হবে, মানে মফুলে মাহু তার সাথে শরীক হবে, মানে মফুলে মাহুর উপর কাজটা প্রতীত হবে। ফাইল হলে এটাও হুকুমান ফাইলের মতো হয়ে যাচ্ছে অর্থ, মফুলের সাথে হলে এটাও হুকুমান মফুলে বিহির সাথে হলে এটাও হুকুমান মফুলে বিহির মতো হয়ে যাচ্ছে অর্থের দিক দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ফেলটা ফেলে লব্জিও হতে পারে, যেটা পূর্ব উল্লেখিত ফেলের ফাইলের সাথে মফুলের সাথে বোঝাবে, ফেলটা ফেলে লব্জিও হতে পারে, ফেলে মানবীয় হতে পারে। যেমনি ভাবে বলেছে লবজান ওয়া মানান, ফেলে লব্জির উদাহরণ আগে যেগুলো দিয়েছে এগুলা। মানবীর উদাহরণ কি? সামনেও আসবে মানবীর উদাহরণ। মানবীর উদাহরণ হলো মা লাকা ওয়াজাইদান, মা লাকা তো ওয়াজাইদান, জায়দান এটা লাকার কার সাথে হয়েছে? মা লাকা ওয়াজাইদান, তোমার কি হয়েছে জায়েদের সাথে। তাহলে জায়দানটা কার সাথে বোঝাচ্ছে যে না, জায়দান কার সাথে বোঝাচ্ছে? কা। তো কা এটা কার ফাইল যে, কার মফুল যে, কারণ ফেল হতো নাই, ফেল নাই যে, এটা লবজান নাই যে, মানান ফেল আছে। কারণ যেখানে ইস্তাফহামের শব্দের সাথে জার মজরুর থাকবে, ইস্তাফহামের শব্দের সাথে যদি কি থাকে, সেটা একটা ফেলকে কামনা করে। সুতরাং মা লাকা ওয়াজাইদান মানে হলো মা তাসনাউ ওয়াজাইদান, মা তাসনাউ তোমার কি হয়েছে জায়েদের সাথে। তাহলে কাটা যদিও বা এখানে নাম হরফে যেন মজরুর, কিন্তু হুকুমান তাসনাউ ফেলের ফাইল জমির আনতা, আনতাটা এখানে কা হয়ে গেছে। যে যেখানে যার মজরুরের সাথে ইস্তাফহাম থাকবে সেখানে একটা ফেল উজ্জ থাকবে, কারণ যার মজরুরের সাথে ইস্তাফহামে ফেলকে কামনা করে। তাহলে ফেল এখানে যেটা আছে সেটা লবজান না, প্রকাশও নাই, উজ্জ্বও নাই। ফেল যেটা আছে এটা মানান আছে। এটা আমাদেরকে মানান মানে কি, যেটা কালামের ধরন থেকে বুঝে আসে। এখানে কোনো তাসনাউ ফেল একটা উজ্জ্ব আছে যে না, তাসনাউ ফেলের অর্থ এটা হবে যে এটা কালামের অর্থ থেকে, কালামের ধরন থেকে বুঝে আসতেছে, যেটা কালামের ধরন থেকে, কালামের আন্দাজ থেকে বুঝে আসে, সেটা হলো মানান ফেল। সেটা কি মানান? আচ্ছা, আমরা এর আগে একটু ব্যাখ্যা করেছি, মফুলে মাহু ফেলের মামুলের সাথে হওয়া মানে হলো ফেল কিয়ামে ফেল, কিয়ামে ফেল হবে যে কখন, যদি ফাইলের সাথে হয়। যদি ফাইলের সাথে বুঝাই তখন কিয়ামে ফেলের মধ্যে ফেলের মামুলের সাথে হবে। আর যদি মফুলের সাথে হয় তাহলে উকুয়ে ফেল, ফেলে যার উপর পতিত হবে, আলা উকু ইল ফেলি, ফেলে যার উপর পতিত হবে তার সাথে মফুলে মাহুটার সাথে হবে। যার সাথে হবে ফাইলের সাথে হলে ফাইলের সাথে, মফুলের সাথে হলে ফেলটি পতিত হওয়ার উপর শরীক হওয়া এটা। এখন মফুলে মাহু যে পূর্ব উল্লেখিত ফেলের সাথে শরীক হবে, শরীক হওয়ার সাথে সাথে
পূর্বে উল্লেখিত ফেল এবং মফুলে মাহু, পূর্বে উল্লেখিত ফেল এবং মফুলে উভয়ের জমান এবং মকান দুটোটা এক হতে পারে। পূর্বে উল্লেখিত যেটা মামুল আছে সেটা জমান এবং মকান, এবং মফুলে মাহুর জমান এবং মকান উভয়টা এক হতে পারে, উভয়টা জমান মকানের মধ্যেও শরীক হতে পারে। যেমন সল্লাইতু ওয়া জাইদান, আমি জায়দের সাথে নামাজ পড়েছি। ফিল মাসজিদি, কোথায়? মসজিদের মধ্যে। বিল জামাতি, জামাতের সহিত। তাহলে আমি নামাজ পড়েছি, আমার সাথে কে শরীক? জায়েদ। ওয়া জাইদান হলো মফুলে মাহু। জায়েদ আমার সাথে নামাজের সাথে শরীক হওয়ার সাথে সাথে জমান এবং মকান উভয়ের মধ্যে শরীক। দেখেন আমি নামাজ পড়েছি জায়েদের সাথে, তার মানে দুজন নামাজ পড়েছি, নামাজ পড়ার মধ্যে দুজন শরীক, সাথে সাথে জমানের মধ্যেও শরীক। দেখেন আমি নামাজ পড়েছি জায়েদের সাথে মসজিদের মধ্যে জামাতের সহিত। জামাতের সহিত এই ধরনের কথাটা বলা হয় যে আমি জায়েদের সাথে মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ পড়েছি। এই কথা বলা হয় যে আমার তাহারিমা এবং জায়েদের তাহারিমা যদি একই সময় হয়, কারণ জামাতের সাথে যে আমি যদি আগে পড়ে ফেলি, যাই যদি পরে তখন কি দুজন একই জামাতে আসি? নাই। যেহেতু জামাতের সহিত আমি এবং জায়েদ মসজিদের মধ্যে নামাজ পড়েছি, তার মানে উভয়ের তাহারিম একসাথে হয়েছে। জমান এক কিনা? জমান এক। আবার মকানও এক, যেহেতু মসজিদের মধ্যে, ও ঘরের মধ্যে পড়ে নাই, ও মসজিদের মধ্যে, আমিও মসজিদের মধ্যে, মকানও এক। তাহলে উভয়টি ফাইলিয়তের অর্থের সাথে মফুলিয়তের অর্থের সাথে মফুলে মাহুটা শরীক হওয়ার সাথে সাথে জমান এবং মকানও মিল থাকতে পারে। জমান এবং মকানও মিল থাকতে পারে। আবার আচ্ছা, জমান এবং মকান মিল থাকবে, যেটা উদাহরণ দিয়েছে এখানে মফুলে মাহুটা ফাইলের সাথে হয়েছে না মফুলের সাথে হয়েছে? ফাইলের সাথে, সল্লাইতু তুর সাথে। আবার জমান মকান দুটোটা মিল থাকবে, এটার মধ্যে একটা মফুলের সাথে হবে যে তার উদাহরণ দিতে হবে না? এটা তো ফাইলের সাথে হবে উদাহরণ। মফুলে মাহুদ দুই প্রকার আছে, হয়তো ফাইলের সাথে হয়, না হয় মফুলে বিহির সাথে হয়। মফুলে বিহির সাথে বোঝাবে ফেলটা তার উপর ওয়াকে হওয়ার ক্ষেত্রে, আবার জমান মকানও এক হবে। এটা উদাহরণ কি? যেমন ওয়াজাইদুন, জায়েদ আম্মানি আমার ইমামতি করেছে। ওয়া খালিদান, খালিদের সাথে জায়েদ খালিদের সাথে আমার ইমামতি, তার মানে আমারও ইমামতি করেছে, খালিদেরও ইমামতি। আমি এবং খালিদ একসাথে আছি, আমার খালিদের সাথে জায়েদ ইমামতি করেছে, কারণ আমি এবং খালিদের ইমামতি করেছে কে? জায়েদ। খালিদান তা শরীক কার সাথে? নি এর সাথে। নিটা হলো মফুল। আবার কোথায়? ফিল মসজিদি, মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে জায়েদ আমার খালিদের সাথে, মানে আমি এবং জায়েদের ইমামতি করেছে। জমান এক কিনা? যেহেতু আমরা দুজনে নামাজ পড়েছি জায়েদের পিছনে, একই সময় হলে না দুজন একসাথে পড়েছি। আবার ইমামতি হচ্ছে জায়েদের মসজিদের মধ্যে, মকানো এক কিনা? তাহলে হয়তো জমান মকান দুটো এক হবে, মফুলে মাহুটা ফাইলের সাথে হবে অথবা মফুলের সাথে হবে, অথবা ইত্তেহাদুজ জমান, জমান মিল থাকবে, মকান মিল থাকবে না। ফেলটার মধ্যে শরীক হবে, মফুলে মাহুটা ফাইলের সাথে মফুলের সাথে শরীক হবে ওই ফেলের মধ্যে, তবে জমান মিল আছে, মকান কি নেই? মকান মিল নাই। এটা হতে পারে যেমন জাইদুন আযযানা, জায়েদ আজান দিয়েছে। ওয়া খালিদান, খালিদের সাথে। খালিদ হলো আযযানার জমির হওয়ার সাথে, মানে ফাইলের সাথে। জায়েদ খালিদের সাথে আজান দিয়েছে, মানে জায়েদ আজান দিয়েছে, খালিদ আজান দিয়েছে। ফি মিইযানাতিহা, ফি মিইযানাতিহিমা উভয়ের আজান দেওয়ার জায়গায়। তাহলে দুজনের কিন্তু জমান একই সময় আজান দিয়েছে, ঠিক। তবে জায়েদ দিয়েছে জায়েদের আজান দেওয়ার জায়গায়, খালিদ দিয়েছে খালিদের আজান দেওয়ার জায়গায়। উভয়ে আলাদা আলাদা মিজান মধ্যে আজান দিয়েছে, দুজনে একই জায়গার মধ্যে আজান দেয়নি। জমান এক, মকান এক নয়। আবার এটা দিয়েছি যে ফাইলের সাথে হওয়ার উদাহরণ। মফুলের সাথে হবে, জমান এক হবে, মকান এক হবে না, এটার উদাহরণ হতে পারে যেমন জাইদুন দুরিবা, জায়েদ দুরিবা তাকে মারা হয়েছে। ওয়াবাকরান, বকরের সাথে, জায়েদকে বকরের সাথে মারা হয়েছে। ফি দারই হিমা উভয়ের ঘরের মধ্যে, তো মেরেছে যে জায়েদকে জায়েদের ঘরে, বকরকে বকরের ঘরে। তবে মারা হয়েছে সময় কিন্তু একই সময়ে উভয়কে মারা হয়েছে, যদি এটা উদ্দেশ্য হয় উভয় সময়ে মারা হয়েছে, তবে উভয়কে উভয়ের ঘরের মধ্যে, মকান ভিন্ন না, জমান এক না। আবার মফুলে মাহুটা সাথে হয়েছে দুরিবার জমিরে হওয়ার, দুরিবার জমিরে হওয়া নাইবে ফাইল, নাইবে ফাইল মানে হাকিকতান মফুলে বিহি, নাইবে ফাইল মানে মফুলে বিহি না। অথবা মকান এক থাকবে, জমান এক থাকবে না। এটার উদাহরণ কি? জাইদুন দাখলা ওয়া আমরান, জায়েদ প্রবেশ করেছে আমরের সাথে, মানে জায়েদও প্রবেশ করেছে আমরও প্রবেশ করেছে একসাথে। ফিল মাসজিদি, কোথায়? মসজিদের মধ্যে। তো এটা দ্বারা যদি মুরাদ এরকম হয়, জায়েদ প্রবেশ করেছে মসজিদের মধ্যে, আমরও প্রবেশ করেছে মসজিদের মধ্যে। প্রবেশ করার মধ্যে দুজন শরীক আছে, তবে প্রবেশ করার ক্ষেত্রে জায়েদ আগে প্রবেশ করেছে, আমর পরে প্রবেশ করেছে। তাহলে জমান কি এক আছে? জমান এক নাই। জায়েদ আগে প্রবেশ করলে আমর পরে প্রবেশ করলে জমান এক নাই। মকান এক কিনা? প্রবেশ করেছে মসজিদের মধ্যে। যদি উদ্দেশ্য এটা হয় যে জায়েদ আগে আমর পরে, মকান একটি, তখন জমান ভিন্ন, মকান এক আছে। এটা হচ্ছে ফাইলের সাথে হওয়ার উদাহরণ। আমরান দাখলার জমির হওয়ার সাথে হয়েছে। জাইদুন জুববিজা, জায়েদকে বিবাহ দেওয়া হয়েছে, জায়েদকে বিবাহ দেওয়া। ও আমরান,
আমরের সাথে, মানে জায়েদকেও বিবাহ করিয়ে দেওয়া হয়েছে, আমরকেও বিবাহ করিয়ে দেওয়া হয়েছে। ফিল মাসজিদে, কোথায়? মসজিদের মধ্যে। এখানেও যদি জায়েদের বিবাহ আগে উদ্দেশ্য হয়, আমরের বিবাহ পর উদ্দেশ্য হয়, তখন জমান ভিন্ন ভিন্ন, মাকান কিন্তু এক। মাকান যদি মাকান কি এক, সুতরাং আমরা বুঝলাম মফুলে মাহুটা ফেলের আমেলের সাথে হবে, ফেলের আমেল দ্বারা মুরাদ হলো ফাইল আর মফুলে বিহি। তো আমেলের সাথে হবে মানে যদি ফাইলের সাথে হয় তাহলে কি আমে ফেলের মধ্যে ফাইলের সাথে শরীক হবে, আর যদি মফুলের সাথে হয় উকুয়ে ফেলের মধ্যে মফুলের সাথে শরীক হবে, কারণ মফুলের উপর কাজ পতিত হয় যে ফেল কাজটি করে যে এগুলোর মধ্যে শরীক হবে। শরীক হওয়ার সাথে সাথে উভয়ের জমান মাকান এক হতে পারে, শুধুমাত্র জমান এক হতে পারে, শুধুমাত্র মাকানে এক হতে পারে, উভয়টা কি হতে পারে? এক হতে পারে। আচ্ছা, এখানে যে উদাহরণগুলো দিয়েছে এগুলো তো হলো মফুলে মাহু। কাকে বলে? মফুলে মাহু বলা হয় হুয়া মজকুরুন বাদাল ওয়াবি, যেটাকে ওয়াব উল্লেখ করা হয় লিমুসাহাবাতি মামুলি ফেলিন, ফেলের মামুলের সাথে বোঝানোর জন্য। আর ফেলটা লফজানো হতে পারে, মানানো হতে পারে। তো যেমনিভাবে ফেল দ্বারা ফেল হতে পারে, শিবা ফেলও হতে পারে। শিবা ফেলের মামুলের সাথেও হতে পারে। শিবা ফেলের উদাহরণ এখানে দেয়নি, এখানে সামনে উদাহরণ আসবে যেগুলো হলো ফেলের উদাহরণ। শিবা ফেলের মামুলের সাথে হতে পারে, যেমন আনা সাইরুন ওয়াজাইদান, আনা সাইরুন ওয়াজাইদান, আমি ভ্রমণকারী জাইদের সাথে। তাহলে সাইরুনের ভিতরে জমির আনা একটা নাই, আগে যেহেতু আনা আছে সাইরুনের ভিতরে আনা থাকবে না ইসমা ফাইলের ভিতরেও, ওই আনার সাথে হয়েছে জাইদানে, মানে শিবা ফেলের ফাইলের সাথে হয়েছে। শুধু ফেলের সাথে হবে এটা আবশ্যক না, শিবা ফেলের ফাইলের সাথে হতে পারে, আবার শিবা ফেলের মফুলের সাথে হতে পারে। শিবা ফেলের মফুল মানে সরাসরি শিবা ফেলের মফুল হলো মফুল, আর ইসমে মফুলের ভিতরে যেটা নাইবে ফাইল আছে এটা তো মফুল। যেন আনা মাদরুবুন ওয়াজাইদান, আমি প্রহারকৃত জাইদের সাথে, আমি জাইদের সাথে প্রহার, জাইদানটা মাদরুবুনের ভিতরে জমির আনার সাথে হয়েছে না, মাদরুবুনের ভিতরে জমির আনাটা নাইবে ফাইল না, নাইবে ফাইল মূলত মফুলে বিহি না, ওই মফুলে বিহির সাথে হয়েছে। আবার শিবা ফেলেরটা সিফতে মুশাব্বা হতে পারে, ইসমা ফাইল যেমন হতে পারে, মফুলে বিহি যেমন হতে পারে, সিফতে মুশাব্বা হতে পারে। আনা জরিফুন ওয়াজাইদান, আমি বুদ্ধিমান জাইদের সাথে। তাহলে জাইদানটা কার সাথে হয়েছে? জরিফুনের জমির আনার সাথে, আর জরিফুন হলো সিফতে মুশাব্বা। আবার সিফতের সিগাটা যেটা আমেল, এখানে শিবা ফেল দ্বারা মাসদারও হতে পারে। শিবা ফেল মানে যেটা ফেলের সাথে সাদৃশ্য রাখে। কোন দিক দিয়ে সাদৃশ্য রাখে? আমল করার দিক দিয়ে। যে সমস্ত ইসিম আমল করার দিক দিয়ে ফেলের সাথে সাদৃশ্য রাখে এগুলা শিবা ফেল বলা হয়। তো মাসদারও আমল করে না, সে কারণে মাসদারও শিবা ফেল। মাসদার যেহেতু আমল করে সে কারণে মাসদারও, মাসদার থেকেও মাসদারের ফাইল থেকে অথবা মফুল থেকেও নাইবে ফাইল হতে পারে। যেমন আজাবানি, আমাকে আশ্চর্য করলো, সাইরু জাইদিন, জায়েদের ভ্রমণ করা, ওয়া আমরান, আমরের সাথে। জায়েদ আমরের সাথে যে সফর করেছে সেটা আমাকে আশ্চর্য। তাহলে জায়েদ আমরানটা কার সাথে বোঝাচ্ছে? জায়েদের সাথে। আর জায়েদটা হলো সাইরু মাসদারের ফাইল, মাসদার তার ফাইলের দিকে যাবত হয়েছে। সফর যেহেতু জায়েদের, জায়েদ ফাইল না। অথবা আবার মাসদার থেকে হতে পারে, তবে ইসমে তাবদিল থেকে হতে পারে না। ইসমে তাবদিল থেকে মফুলে মাহু হতে পারে না। বুঝছেন এটুকু? আচ্ছা, এটুকু।